বিএনপিকে সংস্কার বিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে সমর্থন নয়। পিআর পদ্ধতি ও আগে স্থানীয় নির্বাচন দাবি ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা, বলছে জামায়াত। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা, প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। এই সব আপনাদের মনের দাবি। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কারবালা স্মরণে শোক মিছিলে মাতম, পবিত্র আশুরার তাজিয়ায় মানুষের ঢল, ত্যাগ ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। দেশে বর্তমানে জঙ্গিবাদ নেই, মালয়েশিয়ায় অভিযুক্ত 5 জনের বিষয়ে তদন্ত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ার দাবি। এবং লোভনীয় অফারে ও ইন্টারনেট গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। 10 মাসে গ্রাহক কমেছে 1,26,00,000। উচ্চ সিম করকে দায়ী করছেন সেবাদাতারা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, জনগণের স্বার্থেই সংস্কার হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এখনো চলমান। যদিও সংস্কারের আন্তরিকতার প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে রাজনৈতিক দলগুলোর। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানান, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের 243টি সুপারিশের মধ্যে 141টি, জনপ্রশাসনের 208টির মধ্যে 187টি, দুদক সংস্কারের 47টির মধ্যে 46টি এবং বিচার বিভাগীয় সংস্কারের গুরুত্বপূর্ণ 89টির 62টি প্রস্তাবে একমত বিএনপি। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আবারও নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে বিএনপিকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা অস্পষ্ট জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কোনো ধারণার সঙ্গে তারা একমত নন। সংখ্যানুপাতিক পদ্ধতি পুরো নির্বাচনী ব্যবস্থাকে বদলে দেবে উল্লেখ করে তারা বলেন, সংস্কার জনগণের স্বার্থেই করতে হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। সেটাতে কিছু অস্পষ্টতা আছে। তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে
যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে। সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের কারণ? খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে, এটা হয় না। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন দেরি হলে জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়বে, এজন্য দ্রুত নির্বাচন জরুরি। এদিকে সংস্কার ছাড়া ভোট হলে জাতীয় ঐক্য ধরে রাখা কঠিন হবে। জাতীয় নিরাপত্তা ঐক্যমত্য নিয়ে সংলাপে কথা বলেছেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্যমত্য অপরিহার্য শিরোনামে জাতীয় সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জাতীয় সংলাপে দেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সম্ভাব্য হুমকি মোকাবেলায় নানা পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজনৈতিক যে বিপদের মধ্যে আমরা আছি, এই বিপদের সঙ্গে মোকাবেলার জন্য তাদের যে সামরিক প্রস্তুতি, তাদের যে অন্যান্য চিন্তার প্রস্তুতি, তাদের যে অপরাপর বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা, এই ক্ষেত্রে আমাদের একটা ম্যাসিভ ট্রেনিং দরকার। ঘরের পাশে নেপাল কি করে বিভাজিত একটা সমাজকে ঐক্যবদ্ধ করলো অভ্যন্তরীণভাবে, এবং সেই ঐক্যের ভিত্তিতে দাঁড়িয়ে কিভাবে দুই বড় শক্তিকে তারা ম্যানেজ করছে, এটাও কিন্তু দেখবার বিষয়। একটা জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম তৈরি করবেন, তাদের মধ্যে মতপার্থক্য সত্ত্বেও এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে তারা জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো আলাপ করবেন এবং সমাধান নির্ণয় করবেন, জাতিকে দিক নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন যত দেরি হবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তত বাড়বে। জামায়াতের প্রতিনিধি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই তাদের, তবে যেনতেন নির্বাচন মানবেন না তারা। গণ অধিকারের নেতারা বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে আবারও গণঅভ্যুত্থান হতে পারে। এই নির্বাচন জনপ্রতিনিধিত্বশীল সরকার যত বেশি বিলম্বিত হবে, বাংলাদেশ তত বেশি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে। ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, আমরা এরকম একটা পরিবর্তন চাই। যদি তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান, তাহলে কিন্তু আবারও আপনারা অনেকগুলো গণ অভ্যুত্থানের সম্মুখীন হবেন। ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। সংলাপে বিএনপির শীর্ষ নেতারা বলেন, জনগণের মধ্যে কোনো বিভেদ নেই, মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সংসদে, আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকবে না বলেও মনে করেন নেতারা। বৈষম্য মুক্ত সমাজ করতে হলে বিশাল ঐক্যের প্রয়োজন আমাদের জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে এবং সকল চিন্তাবিদ বুদ্ধিজীবীদের মধ্যে। ইলেকশনে যাব না, ইলেকশনে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে তারপরে আমরা নির্বাচনে যাব। ইটস এ ডে ড্রিমিং, ইটস এ পাইপ ড্রিম। এটা হতে পারে না কোনোদিন। বাংলাদেশের মানুষ তর্ক করছে, বিতর্ক করছে, আলোচনা করছে, এবং তার মধ্য দিয়ে কিন্তু তারা একটা জায়গায় এসে পৌঁছচ্ছে। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি, তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক অর্থনীতি, সামরিক সক্ষমতা বাড়ানো সহ নানা বিষয়ে পরামর্শ উঠে আসে জাতীয় সংলাপে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। চাঁপাইনবাবগঞ্জের পথসভায় দলটির শীর্ষ নেতারা বলেন, অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের পক্ষে দেশের মানুষ। ভারতের আগ্রাসন বন্ধে প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করা হবে বলে জানান তারা। সাইফুর রহমান রকির রিপোর্ট। তারুণ্যের পদচারণা, বজ্রকণ্ঠে স্লোগান, মুখরিত রাজপথ। দেশ ঘুরতে জুলাই পদযাত্রায় এনসিপি। গাইবান্ধা থেকে শুরু হয়ে উত্তরের জনপদ ঘুরছেন নাহিদ আক্তার, হাসনাত সার্জিসরা।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকা থেকে রাজশাহী অভিমুখে রওনা দেন এনসিপি নেতারা। এর আগে পথসভায় জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের পক্ষে বাংলাদেশ। জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা, এ চাপাইয়ের মানুষেরা রাজপথ দখল করেছিল, যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাপাইবাসী, আমরা জানি এই সব আপনাদের মনের দাবি। সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজার মোড়ে আরেকটি পথসভা করেন এনসিপি। এ সময় গোয়েন্দা সংস্থা ও ডিসিএসপিদের ভূমিকার বিষয়ে সতর্ক করেন নেতারা। আগামীর বাংলাদেশে যত বড় দল হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হবে না। যদি হাসিনার পতন না হতো, তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। আর পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধার ভিত্তিতে রাজনীতি ও দেশকে এগিয়ে নেয়ার আহ্বান নাহিদ ইসলামের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রক্তাক্ত জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল 6 জুলাই। সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না আসায় ছাত্রদের পক্ষ থেকে এদিনই আসে বাংলা ব্লকেটের ডাক। দুই শব্দের নতুন এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় 3টি ছাত্র সংগঠন। সব মিলে গত বছরের এই দিনে উত্তপ্ত ছিল রাজপথ। বিস্তারিত জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। আমরা এই কোটার সংস্কার চাই। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই, যার শুরুটা অরাজনৈতিক কোটা আন্দোলনের মধ্য দিয়ে হলেও শেষটা হয় স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। ন্যায্য দাবি আদায়ে অনড় ছাত্র সমাজের বিপক্ষে দাঁড়ায় 17 বছরের স্বৈরাচারী শাসন, যার ফল গণ অভ্যুত্থান। 1 জুলাই থেকে শুরু হওয়া লাগাতার আন্দোলনের 6 জুলাইও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি। বিকেল 3টা থেকে চাকরি প্রত্যাশী ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অবরোধ করে শাহবাগ মোড়। এ সময় শুরুতে পুলিশ বাধা দেবার চেষ্টা করলেও শিক্ষার্থীদের সঙ্গে পেরে উঠছিল না। বিকেল 5:30টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। পরদিন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা, যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচিকে সফল করবেন। কোটার যৌক্তিক সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, সরকারের আন্তরিকতায় বন্ধ হতে পারে ছাত্র আন্দোলন। আর বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে ন্যায্য আন্দোলনে নৈতিক সমর্থন দেবে বিএনপি। তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। 6 জুলাই কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান অবরোধ এবং বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিভাগের অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন, যার প্রতিবাদে সংগঠনের 21 সদস্য একযোগে পদত্যাগ করেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 বাংলাদেশি জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার পুলিশ প্রধান যে 5 জনের কথা বলেছেন তারা দেশে আসেনি, তাদের বিষয়ে তদন্ত করে দেখা হবে। তবে ওই 5 জন বাংলাদেশের জঙ্গিবাদে জড়িত নয়। দেশে বর্তমানে জঙ্গিবাদ নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরা কোনো জঙ্গি নাই, আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন, ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওখানকে থেকে আমরা যে মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে, আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাই নাই। আমরা এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে, এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। শোকাবহ কারবালাকে স্মরণ করলেন ইমাম হোসাইনের ভক্তরা। পুরান ঢাকা, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় তাজিয়া মিছিল। প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের বিয়োগান্ত দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অত্যাচারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করার নাম পবিত্র আশুরা। শফিকুজ্জামান রুবেলকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পরনে কালো পোশাক, মাথায় কালিমা সম্বলিত ফিতা, শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। কখনো গীতে, কখনো মাতমে, আবার করুণ সুর স্মরণ করাচ্ছে ঐতিহাসিক কারবালার অমানবিকতার গল্প। কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠেছে তাজিয়া মিছিলে। রোববার হোসেনি দালান ইমাম বাড়া থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শুরু হয় তাজিয়া মিছিল। বিবি কাটোলা, জারি মোবারক, জুলজেনা, হাতে লম্বা বাঁশের মাথায় প্রতীকী আলাম, খালি পায়ে পথ পাড়ি দিয়েছেন খুশি মনে। হুসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার টানে আমরা এখানে আসছি। যে পর্যন্ত এই পৃথিবী বাইচা থাকবো ওই পর্যন্ত যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, প্রতি বছরে আসুম ইনশাআল্লাহ। ও শিখুক যে এটা আমাদের মুসলমানদের জন্য এই মুহররমের মাসটা কতটা গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা বলছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ও শ্রদ্ধায় প্রতি বছরই তারা অংশ নেন এ আয়োজনে। তাকে সম্মান জানানোর জন্য আলাম ধরে তারা তো আমাদের জন্য কষ্ট করছে, আমরা তাদেরকে স্মরণ করি আর কি 10টা দিন। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেন শিয়া মুসলিমরা। ইমাম হোসেনের সেই আত্মত্যাগরে আমরা সবসময় স্মরণ করি। হক পথে যারা আছে কখনো বাতিলের হাতে বায়াত করবে না, সারেন্ডার করবে না। সো এই মেসেজটা আমাদের নিউ জেনারেশনকে আরো আগে নিয়ে চলতে হবে। মুসলিমদের মাঝে ঐক্য থাকলে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না বলে জানান আয়োজকরা। যে কোনো অপশক্তিকে আমরা পরাভূত করতে পারবো যদি আমরা এক হয়ে থাকি। ইমাম হোসেন ইসলাম এই শিক্ষাটাই আজকে এই 10ই মুহররমের মাধ্যমে দিয়ে গেছেন। মহরম মাসের 10 তারিখ শুধু শোককে বহন করে না, বরং ত্যাগের শিক্ষা আর অন্যায়ের কাছে মাথা নত না করার নাম। তাই তো যুগে যুগে আশুরা এসেছে সত্য উচ্চারণের এক ঐতিহাসিক দলিল হিসেবে। ঐতিহাসিক তাজিয়া মিছিল থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কারবালার বিষাদময় ও মর্মান্তিক ঘটনা স্মরণে পবিত্র আশুরায় চট্টগ্রামেও বের করা হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন হাজার হাজার নারী পুরুষ। বিশ্ব মুসলিমকে এক হওয়ার বার্তা দেয়া হয় মিছিল থেকে। নানা বিধিনিষেধের পাশাপাশি ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। হাই হুসাইন হাই হুসাইন ধ্বনিতে সুখের মাধ্যম, একই আওয়াজ একই সুর চট্টগ্রামে ইমাম হুসাইনের প্রতীকী কাফেলা জুড়ে।
এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৌহিত্র ইমাম হোসাইনের পুরো পরিবার নির্মমভাবে শহীদ হন। সেই হৃদয় বিধারক ন্যায় ও ত্যাগের কাহিনী আজও নাড়া দেয় গোটা মুসলিম উম্মাকে। বিষাদময় ও মর্মান্তিক ঘটনাকে প্রতীকী কাফেলার মাধ্যমে তুলে ধরে প্রতি বছরের মতো বর্ণাঢ্য তাজিয়া মিছিলে এতে অংশ নেন হাজারো নারী পুরুষ। ইসলামের জন্য আমার হুসাইন শহীদ হয়েছেন, হ্যাঁ, আমরাও ওনাকে প্রতি বছর স্মরণ করি, এইটাই আমাদের প্রচেষ্টা। আমরা ওনাদেরকে স্মরণ করছি, এই দিনটাকে আমাদের স্মরণ করা উচিত, সকলেই স্মরণ করা উচিত, শিয়া সুন্নি নয়, কেউ নয়, সবাই মিলে স্মরণ করা উচিত আমাদের। অন্যায়ের বিরুদ্ধে আমরা মুসলিম উম্মাহ এক হয়ে আমরা সোচ্চার থাকব। 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ শোকের মিছিলে থেমে থেমে কখনো কারবালার আদলে তলোয়ার যুদ্ধ, আবার কখনো বাদ্যযন্ত্রে তালে তালে শোক প্রকাশ করা হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে শোক মিছিলে শামিল হন পথচারীরা। তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর আগে সকালে নগরীর সদরঘাট থেকে বের করা হয় মাসিয়া মিছিল। এতে অংশ নেন নারী পুরুষ সহ শত শত ধর্মপ্রাণ মুসলমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুদকের 6 মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুল সহ 23 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। ঢাকার সিনিয়র বিশেষ জজ জাকির হোসেনের স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, পরবর্তী ধার্য করা তারিখ 20 জুলাই আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে। এর আগে রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 23 জনের মধ্যে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদ থেকে 9 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর হত্যার অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। কারণ জানতে তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। খেলতে গিয়ে নিখোঁজ, একদিন পর বাড়ির পাশের মসজিদের দোতলায় মিলল শিশুর রক্তাক্ত লাশ। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের হাবলিপাড়া মসজিদের 2য় তলায় 9 বছর বয়সী শিশু মাইমুনা আক্তার ময়না রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। ময়না স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ঘরে ফিরেনি ময়না। কোথাও খুঁজে না পেয়ে গভীর রাতে সরাইল থানায় জিডি করা হয়। ময়নাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মসজিদের মধ্যে লস করছি বিচারছি, সারা বাড়ির বড় যত সবকিছু বিচারিয়া আমরা রাত 11টার মধ্যে 12টার মধ্যে বিচারছি, পাইনি। আরো তো মেয়েরা আছে, কিন্তু হেরারও তো নিরাপত্তা দরকার। এই মেয়ের দিকে মেয়েরা এখন ভয়ঙ্কর মতন আতঙ্ক হয়ে গেছে। আমার চোখের সামনে যেন এই বিচারটা আমি পাই, এটা আমার হারার কাছে আবদার। জিজ্ঞাসাবাদের জন্য ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আলামত আমরা যেটুকু পর্যন্ত পেয়েছি তা পুরোপুরিভাবে সাপোর্ট করে না যে এটা র্যাপ, তবে হতে পারে। আমাদের আরও বিভিন্ন ইউনিট আসতেছে, আমাদের ক্রাইম সিন ইউনিটও আসতেছে। তারা আসার পরে আরও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। আর ফাইনালি পোস্টমর্টম করলে পরে জানা যাবে প্রকৃতপক্ষে এটা র্যাপ উইথ মার্ডার উইথ র্যাপ কিনা। স্থানীয় একটি মাদ্রাসার ইবতেদায়ী বিভাগে পড়াশোনা করত শিশু ময়না। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাজধানী খিলক্ষেতে কাভার্ড ভ্যানে চাপায় 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর 5টার দিকে ফুটপাতে ঝাড়ু দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। চালকের শাস্তি সহ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতিদিনের মতো রোববার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকার ফুটপাত ঝাড়ু দিচ্ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান নিহার বেগম নামে একজন পরিচ্ছন্নতা কর্মীকে চাপা দেয়। অন্যরা গাড়ি থামাতে গেলে পেছনে ব্রেক করে পালিয়ে যাওয়ার সময় আশরাফ আলী নামে আরও একজনকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। কভার ভ্যান আইছে মানে সাইডে ফুটপাত হয়, একটারে মাইরে দিছে, ওটা পড়ে গেছে গা। ড্রাইভার মানে যান বাঁচাবার জন্য ব্রেক করছে, পিছ দিক গেছে, পিছিয়ে গেলে পিছিয়ে মহিলা আড্ডা পাচ্ছে। খবর পাই গেছে চাকা নিছে, ওই নাচটা
ওই জায়গায় পড়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন মাঝে মধ্যেই রাস্তায় দায়িত্বরত অবস্থায় চলন্ত গাড়ির চাপায় নিহত হচ্ছেন সহকর্মীরা। এই অবস্থায় পরিচ্ছন্নতা কর্মীরা উদ্বিগ্ন জানিয়ে নিরাপত্তার দাবি তোলেন। যেভাবে মারছে ড্রাইভারে, এটার বিচার চাই আমরা সবাই। কাজ করাতে আমরা কাজ করলে নিরাপত্তা চাই, নিরাপত্তা ছাড়া আমরা কাজ করতে পারি না। পুলিশ বলছে ঘটনার পরপরই অভিযুক্ত চালক ও কাভার্ড ভ্যানটিকে আটক করেছেন তারা। ময়মনসিংহ থেকে ঢাকাগামী রোডে একটা কাভার্ড ভ্যান বেপর গতিতে আসার কারণে রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাকা পিষ্ট ঘটনা ছিল, মারা যায়। ড্রাইভার আটক আছে, কাভার্ড ভ্যান আটক আছে। এ ঘটনায় নিহতের পরিবার কাভার্ড ভ্যান চালক আবুল কাশেমকে আসামি করে খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 59। 27 শিশু নিখোঁজ, উদ্ধারে চলছে অভিযান। গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত। নানা মাধ্যমে লোভনীয় অফারের প্রচারণা চালিয়েও ইন্টারনেট গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে, গেল জুন থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোবাইল ইন্টারনেটে গ্রাহক কমেছে 1,26 লাখ, যার ধাক্কায় কমছে অপারেটরদের আয়ও। এক মাস মেয়াদে 100 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। নেটের 1 নম্বর অফারে 988 টাকায় মিলছে 3 মাস মেয়াদি ডাটা। এত সব অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক টানতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে 2024 সালের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12,91 লাখ। সবশেষ এপ্রিল পর্যন্ত যা নেমে এসেছে 11,65 লাখে, অর্থাৎ গ্রাহক কমেছে 1,26 লাখ। আগে যেরকম ভাবে ইন্টারনেট কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখন সেরকম পাচ্ছি না। ডাটা কমে কিনা হয়, বাইরে গেলে অল্প কিনা হয় আর কি। গ্রাহক হারানোর প্রভাব পড়েছে অপারেটরদের আয়ে। চলতি বছরের প্রথম 3 মাসে 3,835 কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় 2.5% কম। এই সময়ে রবির আয় কমেছে ভয়েসে 0.7% এবং ডাটায় 11.4%। তবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি বাংলালিংক। আমরা যে ভর্তুকিটা আগে দিতাম, আমরা সেই ভর্তুকি আমরা এখন দিতে পারছি না। যে নেগেটিভ ব্যারিয়ার গুলো আছে সেটাকে যদি আরেকটু পজিটিভলি দেখা যায়, ডেফিনেটলি দ্যাট উইল অলসো বি হেল্পিং দ্য সিচুয়েশন। মোবাইল অপারেটররা ধাক্কা খেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 8 লাখ। ব্রডব্যান্ড ব্যবহার করছেন 1,43 লাখ গ্রাহক। টেলিকম অপারেটরদের কোয়ালিটি অফ সার্ভিস দিন দিন কিন্তু অনেকটা দেখবেন যে বিভিন্ন কনজেশন হচ্ছে কিংবা কোয়ালিটি অফ সার্ভিসটা ইনশিওর হচ্ছে না। বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড মিলে দেশে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। শুধু কের কাউন্টিতেই মারা গেছেন 43 জন, যার মধ্যে 21 শিশু রয়েছে। ক্যাম্প মিস্টিকে এখনও নিখোঁজ 27 শিশু। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুয়াদালুপে নদীর পানি বেড়ে যায় 20 থেকে 26 ফুট। রূপ নেয় ভয়াবহ ফ্লাড ওয়েভে। মুহূর্তেই ভেসে যায় ঘরবাড়ি, ধসে যায় নদী পারের রাস্তা। এতটাই দ্রুত ঢল নামে যে সতর্কবার্তা দেওয়ারও সময় মেলেনি স্থানীয় প্রশাসনের। আবহাওয়াবিদরা বলছেন, প্রাণঘাতী এ দুর্যোগের কোনো আভাস পাননি তারা। ভয়াবহ এই বন্যায় প্রাণহানি অর্ধশত ছাড়িয়েছে। কের কাউন্টির ক্যাম্প মিস্টিক ছিল ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু। গভীর রাতে পানির তোড়ে ভেসে যায় ক্যাম্পের সবগুলো কেবিন। এতে নিখোঁজ হওয়া অধিকাংশ শিশুই 12 বছরের নিচে। কাদামাখা কম্বল, শিশুদের খেলনা, উল্টে পড়া বিছানা সবই যেন নীরব সাক্ষী হয়ে আছে বিভীষিকাময় রাতের। কেউ উদ্ধার হলেও নিখোঁজ প্রিয়জনকে খুঁজে ফেরার যন্ত্রণায় কাঁপছে নদীপাড়। আতঙ্ক, কান্না আর শোক ঘিরে রেখেছে পুরো এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে 14টি হেলিকপ্টার, 12টি ড্রোন এবং কোস্টগার্ডের নৌযান। নদীর দুই পাড়ে চলছে চিরুনি অভিযান। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই বন্যা শুধু একটি দুর্যোগ নয়, জাতীয় ট্র্যাজেডি। জরুরি অবস্থা বহাল রাখার কথা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী 48 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এই মুহূর্তে হাতের ঝিলের অ্যাম্ফি থিয়েটারে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে।
মিয়ানমারের ইতিহাস করে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশের যে স্বর্ণকন্যারা তারা কিন্তু আজ রাত 1:30টায় বাংলাদেশে আসবেন। তাদের জন্য হাতিরঝিলের এমপি থিয়েটারে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন পর্যন্ত যে এই সংবর্ধনার যে আয়োজনের সবশেষ খবর যদি বলতে চাই যে এখন পর্যন্ত কোনো দর্শক কিন্তু আসলে দেখা যায়নি, এবং কি যে আশপাশের যে আবহাওয়াটা সেই আবহাওয়াটা কিন্তু আসলে আয়োজকরা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। যদি আবহাওয়ার কথা যদি বলি, আজকে একটু 2:30টার দিকেই কিন্তু আসলে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে, এবং কি সেই 2:30টার দিকে কিন্তু আসলে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই বিষয়টা কিন্তু আসলে মাথায় রাখছেন আয়োজকরা, এবং আরও যে বিষয়গুলো রয়েছে কিন্তু আসলে এই যে সংবর্ধনা সেই সংবর্ধনাকে ঘিরে কিন্তু আজ দিনভর আলোচনা হয়েছে। কারণ বাংলাদেশের এই সংবর্ধনা কিন্তু 2:30টার দিকে সংবর্ধনাটা কিন্তু এর আগে কখনো হয়নি। সো এই সংবর্ধনা ঘিরে কিন্তু দিনভর কিন্তু আলোচনা হয়েছে, এমনকি মেয়েরা কিন্তু যেই সংবর্ধনা যাওয়া হবে, মেয়েরা বিমানবন্দর থেকে এসে তাদেরকে সরাসরি এমপি থিয়েটারে নিয়ে আসা হবে, এবং সেখান থেকে কাল সকালেই 2জন ফুটবলার বাংলাদেশ নারী ফুটবল দলের যে ফুটবলার রয়েছেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, তারা কাল ভুটানে চলে যাবেন। ভুটান লিগে তারা খেলবেন, এবং কি বাকি যে ফুটবলাররা আছেন সেই ফুটবলাররা কিন্তু আসলে ফুটবল ফেডারেশনে ফিরে যাবেন। এবং কি নারী দলের এই যে আয়োজনের যদি নিরাপত্তার কথা যদি বলতে চাই, নিরাপত্তার বিষয় কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারি কোনো নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যদের দেখতে পাইনি। তারপরেও কিন্তু কিছু প্রাইভেট নিরাপত্তা কর্মী কিন্তু আমাদের চোখে পড়েছে, এবং ক্রাউড ম্যানেজমেন্টের বিষয়টাও কিন্তু বাফে মাথায় রাখছে। তো সংবর্ধনার অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে এই ছিল আমার কাছে হাতিরঝিল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম হাতিরঝিলের এমপি থিয়েটারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপিকে সংস্কার বিরোধী বলা অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে না, পিআর ও আগে স্থানীয় ভোট চাওয়া ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা বলছে জামায়াত। জুলাই সনদ মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ। উত্তরাঞ্চলে পদযাত্রায় নেতারা। কারবালা স্মরণে শোক মিছিলে মাতম, পবিত্র আশুরার তাজিয়ায় মানুষের ঢল, ত্যাগ ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।